খেতে বসে পড়েছি। মেনুতে ছিল ডাল, নান রুটি আর তন্দুরি রুটি। এটা ছিল ফার্স্ট, আর স্যালাড ছিল। তো পরে একটা পিৎজা নেওয়া হয়েছিল। এই বড় প্লেটটায় দেখো পিৎজা ছিল বড় একটা। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, খাওয়া হয়ে গেছিলো, ভিডিও কলে দেখানো হচ্ছিল। আর পনিরের তরকারি ছিল। আজকে গিয়েছিলাম বাজারে, বাজার থেকে কী নিয়ে আসলাম দেখো, গ্রোসারি মার্কেট করতে গেছিলাম। তো আজকে নিয়ে এসেছি এই যে 3 রকম বিস্কুট আছে। এখানে আছে একটা নোনতা বিস্কুট, এটা পার্লের আছে, আর এটা হচ্ছে ব্রিটানিয়া মিল্ক বিকিস, মেয়ের জন্য এনেছি বড় প্যাকেটটা। আর এইখানে আছে ব্রিটানিয়া টোস্ট বিস্কুট, এটা আমরা ভীষণ ভালো খাই, ওই জন্য বড় প্যাকেট এনেছি। আর এইখানে রয়েছে বড় একটা ম্যাগির প্যাকেট, এই যে 8 পিস আছে। আর এইখানে এইটা রয়েছে সব থেকে দামি জিনিস, মানে খুদের চাল, তাই তো, খুদ বলে যেটাকে আর কি, সেটা 500। আর এইখানে রয়েছে বিরিয়ানি রাইস রয়েছে 1 কেজি। এই যে মেয়ের জন্য একটা, এটা কি বলে, ক্লিপ, জামা কাপড়ে লাগাতে হয় সেটাই। এখানে রয়েছে একটা ধূপকাঠি 1 প্যাকেট। এখানে ময়দা রয়েছে, আর রয়েছে একটু পোস্ত এখানে পাওয়াই যায় না, তো সুপার মার্কেটে পাওয়া গেছে। আর রয়েছে একটা জ্যাম। এখানে রয়েছে 2 প্যাকেট সয়াবিন। আর এই যে রয়েছে একটা চাট মশলা, আমরা যখন ফল খাই, ফল খাওয়ার সময় লাগে, ভীষণ টেস্ট হয় তাহলে। আর এইখানে রয়েছে একটা রুম ফ্রেশনার, এই যে গোদরেজের। এই যে একটা হাজমোলা আছে, আর একটা হিট চক আছে আরশোলা মারা। আর কি আছে, আর একটা ওডোনিল আছে বাথরুমের জন্য। এই কাটো, এটা খাওয়া হয়ে গেছে। বোতলটা নিয়ে এসেছি, আমার মেয়ের জন্য খেলা করবে, আমুল কুলের কফি ফ্লেভারটা। আর মেলায় গেছিলাম, মেলা থেকে আসার সময় দেখো এই যে এই কাপগুলো আনা হয়েছে। এই কাপগুলো আনা হয়েছে শাশুড়ির জন্য, মানে বাড়িতে নিয়ে যাওয়া হবে যখন, তখনকার জন্য। এই কাপগুলো চা খাওয়া কাপ, দেখাই, প্যাকেট খুলেই দেখাচ্ছি। 6টা কাপ এনেছি, 20 টাকা করে পিস নিয়েছে মেলার থেকে। আর আমাদের এইখানের জন্য 2টো বাটি নিয়েছি, এটাও 20 টাকা, মানে এক একটা 20 টাকা। আর এখানে 2টো প্লেট নিয়েছি, খাবার টাবার খেতে গেলে লাগে যখন খাবার নিয়ে আসে তখন। তো 2টো প্লেট, আর এই যে একটা সাবান রাখা বক্স। আর এই যে মেয়ের জন্য একটা খেলনা এনেছি, খেলনা বাটি। এই যে আছে একটা ডাঙ্কা, এটা রয়েছে আমাদের একটা ব্রাশ। তো দেখো, সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে আমি এটা কিনেছিলাম খাবো জন্য। তো দেখো আমার মেয়েই খেয়ে পারছে না। এটা হচ্ছে সুমো ছিল, এটা আমুলের ছিল মনে হয়, আর একটা ছিল আমুল কুল। তো দুটোই খেয়েছে আমার থেকে। দেখো এইখানটায় যাই গ্রোসারি বাজার করতে, ভীষণ সুন্দর জায়গাটা, আর সব কিছু পাওয়া যায় জানো তো। আমরা বাংলায় যে জিনিসগুলো খাই, মানে ওয়েস্ট বেঙ্গলে যে সব জিনিস খাই সেইগুলো পাওয়া যায়, এমনি বাজারের ভিতরে তো পাওয়া যায় না। তো এখান থেকেই, এই যে 2-3 বার গেলাম, এখান থেকেই বাজার করি আর কি। দেখো পুরো বাজার নেওয়া হয়ে। বন্ধুরা, তো সকালে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে সব কাজটা সেরে নিয়েছি, স্নান হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। তো বর চলে গেছে দোকানে, মেয়ে এখানে দেখো খেলা করছে। এই দেখো সব জামা কাপড় ধোয়া কমপ্লিট। আজকে শুধু বাকি কাজের মধ্যে শুধু বিছানাটা তোলা হয়নি, তাছাড়া ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই হয়ে গেছে। সাইড থেকে সব কিছু করেছি, বিছানাটা তোলা হয়নি কারণ বাইরে কাজ করছিলাম। আর এখানে এত গরম পড়েছে, দেখো বাইরে কুলার সেট করে দিয়েছি। আর এইখান দিয়ে যে পেটিগুলো আসে সেইগুলোই লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে মানে পুরো প্যাক হয়ে থাকে। এই যে এখানে ভীষণ গরম। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও, আর তোমাদের ওইখানে গরম কেমন একটু বলো, মানে না। তো ভীষণ গরম এখানটায়। আজকে এখন রান্না করব। দেখো গাছে হয়েছে পুঁই শাকের ফল, এই দেখো এইগুলো ভাজা করব। তখন মেয়েকে ছেড়ে দিয়ে তো এইগুলো কাটতে আসা সম্ভব না, কারণ মেয়েও বাইরে চলে আসবে। এইখানে দেখো তোমাদের সঙ্গে অনেকদিন শেয়ার করা হয় না আমার বাড়ির গাছপালা। তো কচু গাছটা অনেকটা বড় হয়ে গেছে, পিছনে একটা ভুট্টার গাছ হয়েছে দেখতে পেলাম। আর এইখানে দেখো আমি কিছুটা বীজ ফেলেছিলাম পুঁই শাকের, তো সেটাই চারা বেরিয়েছে এই যে। আর দোপাটির বীজ পড়ে পড়ে যতগুলো গাছ হয়েছে সব গাছগুলোই এই যে ফুল হতে শুরু করে দিয়েছে। এইখানটা দেখো আর একটা গাটি কচু আছে, ওইটার গাছ। আর এইটা হচ্ছে কি বলে, ঘট কচু, মানে এই কচুটা একটু বড় হবে, খাওয়া যাবে। এইখানে দেখো বাড়ি থেকে মান কচুর চারা নিয়ে এসেছিলাম, সেইগুলোই কেটে নিচেটুকু লাগিয়েছিলাম, তো এখান থেকে আবার গাছ হয়েছে দেখো।
আর এই দেখো লঙ্কা হয়েছে কেমন, দেখো এই দেখো কত মোটা মোটা লঙ্কা হয়েছে। তো এইখানটায় রয়েছে একটা শিম গাছ, তারপর এখানে সব কিছু চারা দেওয়া আছে, সব বের হয়নি। এখানে রয়েছে কুমড়ো গাছ, লঙ্কা গাছই বেশি আছে। এই দিকটার বেগুন গাছ সব ছাঁটাই করে দিয়েছিলাম, আবার নতুন গাছ হয়ে দেখো কতগুলো করে বেগুন হয়েছে, সব গাছে বেগুন হয়েছে, কিন্তু এখনকার বেগুনগুলো কেমন যেন ছোট হয়ে গেছে। লঙ্কা হয়েছে কত, দেখো গাছ ভর্তি লঙ্কা। এই ঘরটা আগের দিন সাফাই করেছি, এই বারান্দাটা সাফ করেছি, কুলারটা সাফ করে লাগানো হয়ে গেছে। মানে তোমাদের সঙ্গে অনেকদিন আপডেট দেওয়া হয় না, সেইগুলোই দিচ্ছি আর কি। দেখো কত সুন্দর ফুল ফুটেছে, চৈত্র মাসেও দেখেছো গাঁদা ফুল। এই দেখো এইখানেও সব ফুলের গাছ এগুলো। এই যে বাড়ি থেকে জবার চারা এনেছিলাম সেটাই হচ্ছে আস্তে আস্তে। এইখানে রয়েছে কুমড়োর চারা, এই যে দোপাটি। এখানে রয়েছে নীলকণ্ঠ ফুলের, মানে যে এখানটায় গাছটা ছিল সেই গাছটা তুলে আমি কাটিং করে রিপোর্টিং করে পুরো এটাই লাগিয়েছি নতুন করে। এই দেখো এইখানটায় দেখাই, এইখানে এই যে একটা দোপাটির গাছ আছে, যতগুলো গাছ আছে সবগুলোই এই যে কড়ি এসছে, ফুল এসছে। এইখানটায় দেখো এই যে টমাটা গাছ হয়েছে, টমাটা হয়েছে, তারপর এই যে পিপুলি শাক বলে যেটা, সেটা হয়েছে। দেখো নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, সুন্দর হচ্ছে। শাক আছে অনেক রকমের। এই লঙ্কা গাছগুলো ভাবছি তুলে ফেলবো, এর মাথাগুলো দেখো খারাপ হয়ে গেছে, কিছু একটা পোকা লেগেছে। আগের দিন গাছের থেকে টমেটো তুলে আমি টক রান্না করেছিলাম। দেখো এগুলো ছোট রয়েছে, বড়গুলো তোলা হয়ে গেছে। তো মেয়ে দেখো খেলা করে বেড়াচ্ছে। তো চলো আমি কাজ করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি, আবার একটু বাজে দেখা করছি। টাটা। 2000 years later. তো তারপর আর ভিডিও করা হয়নি। তো দেখো এখন সন্ধ্যাবেলায় চাঁদটা কত সুন্দর দেখা যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। মানে তোমাদের কি বলবো, মানে ভিডিওটা করেছি তার একটু সময়ের মধ্যেই পুরো মেঘ হয়ে পুরো একদম কালো অন্ধকার হয়ে গেল। আর দেখো এখন বিদ্যুৎ চমকাচ্ছে এত পরিমাণে, পুরো লাল লাল হয়ে যাচ্ছে। দেখো লাইটটা দেখো শুধু পুরো লাল হয়ে আসছে। এটা অনেকটা দূরে হচ্ছিল, তাই জন্য আমি ভিডিওটা করার রিস্ক নিয়েছি। কাছে হলে অবশ্যই করতাম না। এটা অনেক দূরে হচ্ছে, ফোনে হয়তো রাত্রেবেলা বোঝা যাচ্ছে না কতটা দূরে, তো অনেকটা দূরে হচ্ছিল এটা। হ্যালো হ্যালো, হ্যাঁ কি আছে? ঘুমাই গেছে, কাজ করতে আমি ব্যস্ত। কি বলতো, সকালবেলায় না আমি ভীষণ তাড়াতে থাকি, সকালবেলায় এত তাড়াতে থাকি ওই জন্য কদিন ভিডিও করাই হচ্ছে না। আজকে তো চাপ আছে, আজকে আগেকার ভিডিও নেই, তাই জন্য আজকে কি পোস্ট করব, তাই জন্য তাড়াতাড়ি ভিডিওটা অন করেছি। না হলে আমি কিছু করার মতো অবস্থায় থাকি না। সকালবেলায় মেয়ে ঘুমিয়ে থাকলে না আমি যত তাড়াতাড়ি হোক কাজ করার চেষ্টা করি আগে আগে উঠে। এক একদিন উঠতে পারি না, মেয়ে ছাড়ে না, তখন থেকেই যেতে হয়, দেরি হয়ে যায় কাজ করতে। আর বর একবার দোকানে চলে গেলে না মেয়েকে আর ধরতে চায় না, তারপর আমার একা একা মেয়েকে সামলাবো না কাজ করব আমি বুঝে পারি না, ভীষণ কষ্ট হয়। ওই জন্য কেউ ফোন করলে সকালবেলায় ভীষণ রাগ হয়। আর বাড়ি থেকে বললাম না শ্বশুরকে ফোন কিনে দিয়ে ভীষণ বিপদে পড়েছি। ফোন তো করেই যাচ্ছে, সময় দেখছে না যে এখন কাজ করছি না কি করছি, আর বললেও বোঝে না। ওরা মানে একটু আগেকার লোক তো একটু কম বোঝে। তো যাই হোক, মেয়ে দেখো ঘুমিয়ে আছে, আমি কাজ সেরে নিই। ঘর ঝাড় দিয়ে চলে আসলাম কলপাড়ে, এখন থালা বাসনগুলো ধুয়ে রাখবো। সকালবেলায় আরও একটু দেরি হয়েছে, কেন কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে তো লাইট ছিল না সকালবেলায়। বর উঠেছে, তারপরে লাইট এসছে না, লাইট আসার পরে বর এসছে। দূর তরি ভুল হয়ে যাচ্ছে, লাইট এসছে তারপরে বর ঘুম থেকে উঠে জল চালু করে দিয়েছে, যে মানে জলটা ভরে দিয়েছে আর কি। তারপর আমি দেখো কাজ করতে এসেছি। জল না থাকলে না কোনো কাজই হয় না, এখানে জল হচ্ছে মেন, জল না থাকলে কোনো কাজ হবেই না। তো দেখো বর সকালবেলায় চা বানিয়ে খেয়েছিল, সেইটার যে লিকারটা ছিল চায়ের, সেই লিকারটা আমি ফেলে দিলাম গাছের ভিতরে। তো আমি গাছেই দিই, আমি কখনো বাইরে ফেলি না, গাছে দিলে কি হয় গাছে একটু সার পায়, ওই জন্যে আমি গাছেই দিয়ে দিই। তো এখন আমি থালা বাসনগুলো ঝটপট করে মেজে নেব। আর দেখো এই যে সাবানটা না এত ভালো, কি বলবো, সাবানটা ভীষণ সুন্দর, গন্ধটাও সুন্দর, আর শক্ত সাবানটা, ভীষণ তাড়াতাড়ি গলে যায় না। আমি দেখো যখন বাসন মাজি আমি সাবানের বাটিটা ভরে জল দিই, ওই জলেই আমার বাসন মাজা হয়ে যায়।
বললাম না কাজের এত তাড়া থাকে যে সব কিছু শেয়ার করতেই পারবো না। তো জামা কাপড় ধোয়াটা তো শেয়ার করতে পারলাম না। দেখো এখন ধোয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। মেয়ে এখনও ঘুমিয়ে আছে। তো বর দেখো স্নান করে সামনের পরে চলে আসলো। আমি বললাম পিছনে ক্যামেরা রয়েছে, তুমি সামনে চলে আসলে কেন? তো বললো ও আমি দেখিনি। তারপর দেখো স্নান করে ও তো দোকানে চলে যাচ্ছে। এখন মেয়ে উঠে গেলে আমার তো কাজ হবে না, আমার তাড়াতাড়ি স্নান করতে হবে। তো দেখো তোমাদের সঙ্গে কথাটা তো বলে আমি তাড়াতাড়ি চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করতে যাওয়ার পরে না গিয়ে মানে গায়ে জলটা ঢালবো তখনই মেয়ে উঠে গেছে। তাড়াতাড়ি করে আমি জল ঢেলে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছিলাম। তারপর বর এসেছে ঘরে, এসে দেখে ভাবছে কি স্নান করেনি। তো তাই জন্য বললো মেয়েকে চলো তোমার মা স্নান করে নিক, তোমাকে একটু নিয়ে যাই। তো আমি সেই ফাঁকে আমি সত্যিটা বললামও না, কারণ আমার একটু কাজ আছে। তো দেখো নিয়ে গেছে, আমি এখন বিছানাটা তুলে ফেললাম। বিছানাটা তুলে না বিছানাটা তোলার আগে আমি থালা বাসনগুলো, ঠাকুরের যে বাসন হয় সেইগুলো আমি ধুয়ে রেখে এসেছি। আর এখন বিছানাটা তুলে ফেলছি। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখলে শাড়িটা পরলাম, কারণ বাইরে টাইরে যেতে হয়, শুধু নাইটিতে ভালো লাগে না, বাজে লাগে। ওই জন্য শাড়িটা পরে রাখলাম। এখন অনেক দিনই হচ্ছে নাইটির সঙ্গে পরছি, কারণ আগে আমি চুড়িদার পরতাম ঠান্ডার সময়, এখন নাইটি পরছি যেহেতু। আর মেয়ে কান্না করলে ওকে বাইরে নিয়ে যেতে হয়, ওই জন্য ওড়নাটা আর শাড়িটা মাস্ট। বাইরে গেলে তো মুখ ঢাকতে হয়। তো ছাড়ো, বাদ দাও। আজকে আমার অনেক কাজ, আজকে তাড়াতাড়ি ভিডিওটা আবার এডিটিং করতে হবে, আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো কালকে যেহেতু ফাঁকি মেরেছি, এটা শুধু আমার কাজ আমিই বুঝবো, অন্য কেউ তো বুঝবে না। অন্য কাউকে বোঝাতে গেলে ভাববে কি টাকা পায় না, টাকা ইনকাম করে না, কিসের আবার কাজ। ওই জন্য কাউকে বোঝাতে চাই না, কাউকে কিছু বলতে চাই না, নিজের মতো থাকতে চাই। তো এখন পুজো করব, চলো ফুল তুলে নিয়ে আসি। তো দেখো আমি ক্যামেরাটা সেট করে দিয়ে আমি যাচ্ছি এখন ফুল তুলতে। এই যে ঠাকুরের থালা বাসন মেজে রেখেছিলাম এইখানে। আর এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা না আমি ঠান্ডার সময়, ঠান্ডা পড়ার আগে আমি এই গাছটা লাগিয়েছি। পুরো শীতের মাঝখানে পুরো শীতটা আমি ফুল নিয়েছি, বড় বড় এক একটা ফুল হতো। আরও গাছ ছিল, তো ওই গাছগুলো অতটা হেলদি ছিল না, এই গাছটাই সুন্দর ছিল, তাই জন্য এটাকে রেখে দিয়েছি, এখনও কাটছি না। ফুল যেহেতু হচ্ছে ওই জন্য রেখে দিয়েছি, গাছটাও ভালো আছে। যখন শুকিয়ে যাবে গাছটা তখন তুলে ফেলবো। তো অনেকগুলো দোপাটি ফুলের গাছ রয়েছে, তো সেইগুলোই ফুল ফুটছে প্রতিদিন, সেটা দিয়েই আমার পুজো হয়ে যাচ্ছে জানো তো। এই দেখো আমি ফুল তুলে এখন যাচ্ছি দুব্বো তুলতে। দুব্বো তোলা হয়ে গেছে, এখন বাড়ির ভিতরে ঢুকলাম। ওইখানে একটা তুলসীর গাছ আছে, সেটা থেকে পাতা তুলতে গেছিলাম। তো আমার ফুল তোলা হয়ে গেছে, আমি এখন পুজো করে নেব। দেখো অনেক রকমের ফুল তুলে নিয়ে এসেছি। দেখো গাঁদা ফুল, 2-3 রকমের টগর আছে, না সরি টগর না, দোপাটি। আর হচ্ছে নয়নতারা ফুল আছে, আর দুব্বো তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। তো এখন পুজো করে নেব। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব যে সত্যি আমি একটা কথা বুঝে পারছি না যে আমি এত ভিলেন হয়ে যাব। শুধু শুধু আমি জানি, আমি আগেও হই, আমি এরকমই, জানি না, কোনো কিছু না করেই আমি ভিলেন হয়ে যাই। তো এবারেও সেটাই হয়েছি, কিন্তু এবার সত্যি আমার কোনো দোষ ছিল না। আমি কাউকে কিছু বলিও নি, কিছু না, শুধু শুধু আমি ভিলেন হয়ে, মানে বাড়ির বউ মানেই সে খারাপ হবে সবার কাছে, এটা জানা কথা। সবাই হয়, বেশিরভাগ লোকই হয়, সবাই হয় না, বেশিরভাগ লোকই হয়। তো শ্বশুরকে ফোন কিনে দিয়ে যে এত বড় ভিলেন হয়ে যাব সত্যি আমি ভাবতে পারিনি। তো যাই হোক, আমি এখন পুজোটা করে নিই। শ্বশুরকে ফোন কিনে দিয়ে এখন মানে সকাল দুপুর রাতে মানে সবসময় ফোন করছে, আমাকে কাজও করতে দিচ্ছে না, নিজেও কাজ করছে না। তো একটা চাপে পড়ে গেছি। যাই হোক, আর তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। বেশি কিছু বলাটা আবার ঠিক হবে না, তারপর উপরের থেকে আবার প্রেশার আসতে পারে, ওই জন্য দরকার নেই। সব থেকে বড় প্রেশার হচ্ছে আমার মা। আমার মা আমার হয়ে কোনো দিন কথা তো বলে না, আমাকে কোনো কিছুতে সাপোর্ট তো করে না, শুধু বলে সহ্য কর, সহ্য কর। সহ্যের অনেক গুণ, ধৈর্যের অনেক গুণ। তো সহ্য আর ধৈর্য করতে করতে আমি মনে হয় বুড়োই হয়ে যাবো। জানি না, আমার মা তো এই পর্যন্ত সহ্য আর ধৈর্য করেই গেল, কিছুই তো পেলো না, এখন মরার বয়স হয়ে গেছে, জানি না কি হবে। তো আমি আগে ভাবতাম আমার মেয়ে হয়তো বঞ্চিত হচ্ছে, তো এখন আমি ভাবি না, কারণ আমি ছোটোবেলা থেকে নাটক অভিনয় দেখে দেখে বড় হয়েছি। তো তো আমার মেয়ের কপালটাও ভীষণই ভালো, ভীষণই ভালো, কি বলবো। আমার মেয়েরও সেই সৌভাগ্য হয়েছে, কারণ আমার মেয়ে যে বাড়িতে থাকে সেখানেও শুধু নাটক আর অভিনয়ই হয়, বুঝেছো। ওই জন্য আমিও ছোটোবেলা থেকে দেখে এসেছি, আর আমার মেয়েও দেখছে, আমার মেয়েও অভ্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে। তো যাই হোক, আমি এখন পুজো করি, পুজোর থালা নিয়ে অনেক কটু কথা বলে ফেললাম।
ওই যে তোমাদের বললাম আজকে আমার বর জল ভরেছে। আমার বর না পুজোর যে জলটা, যে কলসিটা আর কি, সেটা ভরেনি, পুজোর জলটা ভরা হয়নি। তো কি করব, 1 মগ জল ভরা ছিল, ওইটা মানে এখনও এঁঠো করা হয়নি, ওই জন্য মগটা নিয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো আমি সব ফুলগুলো সাজিয়ে দিচ্ছি। আমি প্রতিদিন এইভাবেই পুজো করি। বাড়িতে থাকলে অনেক নিয়মকানুন থাকে, এইখানে আর মানে অতটা স্পেসও নেই, জায়গাও নেই, মানে নিয়মকানুন করব, আর আমার অত মানে এখন সময়টাও নেই। দেখো পুজো করতে করতে মেয়েকে দিয়ে গেছে, মেয়েকে এখন কোলে নিয়েই পুজো করছি। কি করব, মনে যেটুকু না বোঝে সেইটুকু করতে হয়, তাছাড়া তার থেকে বেশি করতে পারি না, সময় পেয়ে ওঠে না। এই ভিডিওটা হয়তো সব থেকে হাইয়েস্ট ভিডিও হবে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। মেয়েকে খাবার খাওয়ালাম, তারপর কালকে রুটি ছিল, রুটি তরকারি, সেটা খেলাম। এখন মেয়েকে একটা বিস্কিট দিয়েছি, আমি একটা বিস্কিট খাচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো, আর যদি নতুন ভিডিও দেখতে চাও তাহলে যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।